মন্দারমণিতে থাকা আমাদের সবচেয়ে রিজনেবল রিসর্টে তোমরা পেয়ে যাবে এরকম একটা ভিউ। হেভি, সাথে একটা সুইমিং পুল উইথ সুন্দর ভিউ। সপ্তাহ 7 দিন আবার শেষ হলো, আবার আজকে শনি, তাই আমরা অনেক দিন পর ফাইনালি যাচ্ছি মন্দারমণি। তাহলে আমরা অনেক দিন পর যাচ্ছি আজকে মন্দারমণি। সত্যি অনেকদিন পর, আমাদের ভিডিও তোমরা দেখলাম অনেকদিন মন্দারমণিতে যাইনি, কিন্তু একটা টাইম আমরা 4 মাসেরও বেশি। আর আমাদের জন্য ওটা অনেকটাই, মানে আমরা এত গেছি আর মুখের সামনে এখানে কুমড়ো পাতা ইয়ে চলে এসছে, তো এত গেছি তো ওই জন্যই আমরা এখন ফাইনালি মন্দারমণি যাচ্ছি। আর এবার তোমাদেরকে একটা রিসর্ট দেখানোর চেষ্টা করেছি যেটা খুব ভালো হবে, মানে লাক্সারিয়াস রিসর্টও হবে, সব দিক থেকে ভালো হবে, কিন্তু অন দ্য বাজেট ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, তো অনেকে হয়তো মানে অনেকে হয়তো ওরকম দেখতে চেয়েছো। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো তোমরা, বাট আমি মানে ওইভাবে বলতে পারিনি, বাট এটা ওয়ান অফ দেম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যাঁ, এখন বেশি তো বলে লাভ নেই, তোমরা সব দেখতেই পারবে। এই বাড়ি থেকে স্টার্ট করছি ব্লগ। আমরা এই বাড়ি থেকে ব্লগ সকাল সকাল, আর মুখের সামনে এটা না আটকে যাচ্ছে। এবার সকাল সকাল আমরা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই যে এটা হচ্ছে বাড়ি, এই সুন্দর কুমড়ো গাছ হয়েছে রে, গুড। আর আজকে আমাদের গাড়ি না, আজকে যাচ্ছি মেঘনাদের গাড়ি নিয়ে। ইয়েস, বাকি তোমরা বন্ধুদেরকে চেনোই, তাদের সঙ্গে দেখা হবে একটু পরে, তোমার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। তাহলে চলো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। বাই বাই। এই যে আমরা কোলাঘাট পৌঁছে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ধোসা। ওদের সঙ্গে ভালো করে বাইরে বেরিয়ে কথা বলছে এখন, এখানে প্রচুর ভিড়। খেয়ে দেনি বাড়ি গিয়ে কথা বলছি। কি খেনি? হ্যাঁ, এতক্ষণ লাস্টে পেয়েছে না, খিদেতে আর পাচ্ছে না, খেয়ে নিয়ে আগে। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট সেই শের বেঙ্গল, ওই শের বেঙ্গল। তো এখানেই আমরা আসি, এখানেই তোমরা এসো, আমাদের রেকমেন্ডেড, এটা খুব ভালো জায়গা। আর ওই দাদা কোথায় গেল? ওইখানে আছে একজন। ইয়েস, ভালো ছিল খাবার। আর এখানে তোমরা গাড়িও পার্কিং আরামসে পেয়ে যাবে, যেরকম ভিড় দেখতে পাচ্ছ বিশাল। এই যে আমাদের গাড়ি ওখানে, তোমরা পার্কিং পেয়ে যাবে, মানে জায়গা হয়ে যাবে। ইয়েস, তো আমরা এবার মোটামুটি 2.5 আওয়ার্স মতো লাগবে। ইয়েস, তারপর ডাইরেক্ট মন্দারমণি। ইয়েস, ফাইনালি অনেকদিন পর, চলো যাওয়া যাক। তাহলে আমরা আবার এখন মন্দারমণির পথে। আমরা জাস্ট নন্দকুমার ক্রস করলাম, আর ওদের সঙ্গে তো তোমাদের দেখা ভালো করে করানোই হয়নি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম। একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে ওরাই বলুক, ওরা দুজন মিলে একটা নতুন ভেঞ্চার শুরু করছে, কিন্তু সেটা ডিটেলসে ওরাই বলুক, সেটা বেটার হবে। আমি মাইক ধরে দিচ্ছি সামনে, এই যে মাইক ধরে দিলাম সামনে। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের একটা নতুন ভেঞ্চার শুরু হচ্ছে, তার নাম দ্য মোমো কালচার। ভ্যারাইটিস অফ মোমো আর বেসিক স্ন্যাক্স তোমরা পাবে। রথের দিন, মানে আগামী 7ই জুলাই সেটার ওপেনিং, এবং সবার নিমন্ত্রণ রইল, সবাই এসো, দেখা হবে নেতাজি নগর ওমেন্স কলেজের অপোজিটে। হ্যাঁ, আর বাকি সব ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সব লিঙ্ক তো দিয়ে দেবো, আর গুগল লোকেশনও দিয়ে দেবো আমরা। তো তোমরা ওখান থেকে দেখে চলে আসতে পারো, এসে ভিড় করে দাও, একদম দেখিয়ে দাও যে কত জন আসবে, একদম মানে যেন ওরা বলে যে না ভাই তোদের এত লোক এসে সামলাতে পারিনি, এরকম যেন হয়ে যায়। তো তোমরা ভিড় করে দাও, আর বাকি ভিডিও তো তোমার সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। আপাতত 2 ঘন্টায় ঢুকছি আপাতত। লেটস এনজয় দ্য রোড অ্যান্ড হেড টু মন্দারমণি। জাস্ট ঢুকলাম, আপাতত এটা হচ্ছে এরকম ভিউ। রিসেপশনে যাই, সব চেক ইন ফর্মালিটিস করি, তারপর আমরা ঢুকছি, চেক ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের চেক ইন ডান, আমরা রুমে ঢুকে গেছি। তো রুমে তোমাদের রুমটা দেখানোর আগে একবার বাইরেটা দেখাই। এই যে আমাদের গাড়ি রাখা, খুব বেশি বড় না, ছোট বলবো, এটা মেন রোড, এদিক দিয়ে গিয়ে বিচ, ওখানে যাবো, তোমাদেরকে দেখাবো। এখান থেকে এইটুকু রিসর্টটা একদম, মানে এই সুইমিং পুল এখান থেকে এইটুকু। তো নিচেও রুমস আছে, এই ওপরে আমাদের এই ফ্লোরে রুমস, আর ওই দিকে একটা বিল্ডিং আছে, এখানে নতুন বিল্ডিং হচ্ছে। তো ভালো, ছোটোর ওপরে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি দিন হয়নি, মানে 2 বছর কি 3 বছর হয়েছে মোটামুটি।
তো মোটামুটি এইটাই হচ্ছে ফ্লোর, মানে ব্যালকনির দিকটা। তো ওই দিকে তোমাদের পুলটা দেখাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে ওখানে। কেলো রুম থেকে বেরিয়ে পড়লি কেন রে? রোদটা একটু কমলো না? তো আমরা চেয়েছিলাম তোমাদেরকে এরকম একটা হোটেল দেখাতে যেটা মোটামুটি একটু বাজেটের মধ্যে, মোটামুটি ধরো অনেকে জিজ্ঞেসও করেছে, ওকেও জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, কারণ এটা ভালোর ওপরে একটু সস্তার মধ্যে। তো তোমাদের রুমটা দেখাই, কিন্তু রুমের আগে এটা দেখেন, এটা হচ্ছে পুল, যেখানে লোক এখন স্নান করছে। এটা পুল, এই জায়গাটা সুন্দর, একটা পাশে নারকেল গাছ দিয়ে ছায়াটা আছে করা, ভালো। তাহলে এবার চলো রুমে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের রুম। কেমন লাগলো রুম? ভালো, মানে ঠিক আছে, ঠিক আছে, রুম হিসাবে ভালো, ইন্টেরিয়ার হিসাবে যথেষ্ট ভালো, খারাপ না, যথেষ্ট ভালো। মানে আর এখানে দেখতে পাচ্ছ সব টাইল ফিনিশ, বাদিকেই ঢুকে একটা মিরর আছে বড়, এখানে আছে টিভি, এখানে মিনি ফ্রিজটা নেই আমার মনে হয়, যদিও করতেও পারে নাও করতে পারে সেটা জানি না, বাট এখনো অবধি নেই। ইয়েস, পরে নিশ্চয়ই করতে পারে। টিভি আছে, টিভিতে বললো সব চ্যানেলসও। স্মার্ট না কিন্তু বুদ্ধিমান। বুদ্ধিমান, নট স্মার্ট কিন্তু বুদ্ধিমান। আর ঢুকে ডান দিকে হচ্ছে এরকম একটা ছোট সোফা টাইপের আছে, সামনে টেবিল, দুটো জলের বোতল দিয়েছে, এখানে বেড সাইডে একটা ড্রয়ার টাইপের আছে, এখানে দুটো গ্লাস, দুটো কাপ, আর ওই চাটা বানানোর জিনিসপত্র দিয়েছে যেরকম আছে। এটা হচ্ছে বিছানাটা হ্যাঁ ঠিকঠাক ভালো। আর দেয়ালে এখানে কারুকার্য করা আছে, দেখতে পাচ্ছ সুন্দর। এখানে আছে একটা আলমারি। কি রে, ঠিক আছে না? সরি, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, মানে খুব ওই বড় বড় হোটেলে যেমন বাথরুম থাকে ওরকম টাইপের না, বেসিক কিন্তু পরিষ্কার আছে, এটাই মেন, পরিষ্কার বাথরুম, গুড। তো আপাতত আমরা এবার ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে যা রোদ বাইরে দেখাচ্ছি, বাইরে কি অবস্থা এখন। রোদ ওমা, আমি বাইরে দেখাতে গেছি, দেখছি এখানে কি রে, পুরো দেওয়া। ঠিক আছে, তোমার বাড়িকে দেখাচ্ছি আপাতত। এবার রোদটা একটু কমলে তখন আমরা যাবো বিচের দিকে, আর তোমাদেরকে দেখাবো কখন করবো সেটা। পুলের টাইমিংটা কি বললো এখানে জানো? এখানে পুলের টাইমিং বললো সকাল 10টা থেকে 3টে অবধি, তারপর 3টে থেকে 5টা বন্ধ। দাঁড়িয়ে কাউকে মারতে যাবে নাকি? পকেটে হাত দিয়ে বোঝা পুলটা বললো, বললো হ্যাঁ, তারপর জন্য বন্ধ। তারপর তারপর 5টা থেকে আবার 8টা 8:30 অবধি। ইয়েস, তারপর তো ওইটাই তো দেখি এবার কখন নামবো। 3টে থেকে 5টা এমনিতে হয়তো নামতাম না, রোদ যা থাকবে, হয়তো 5টার পরে চান্স আছে নামার, দেখা যাক। এই যে আমাদের রিসর্ট, এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে। আমরা না, মানে ওরা একটু ফ্রেশ হচ্ছে, আমি ততক্ষণ ভাবলাম টাইম ওয়েস্ট করলাম, আমি একটু বিচটা ঘুরেই গেছি, কেন প্রথমে এসেই একটু বিচ দর্শন না করলে হয় না ঠিক। ফাইনালি সমুদ্রের দেখার পাড়ে আসতেই এত সুন্দর হাওয়া, এখান দিয়ে দেখতে পাচ্ছি আমি এখন সমুদ্রের জল খুব কাছে, সুন্দর লাগছে, সুন্দর, দেখে নাও, হেভি লাগছে, হেভি। আর সমুদ্র অনেক কাছে ইভেন, এখন রোদটাও নেই বেশি, ভালো। একদিক দিয়ে ভালো, আশেপাশেই দোকান টোকান আছে, টুকটাক বসাটার জন্য দোকান আছে। আর আমরা ওই শ্যাকটা অনেক নাম শুনছি, স্মৃতিচরণ শ্যাক, দেখি আসবো ওখানে কিরকম খাবার দাবার। আপাতত গিয়ে বাকিদেরকে বলি রেডি হয়ে আসা যাক। ফিরে আসলাম আমাদের রিসর্টে, আর রিসর্টের ছাদে উঠে দেখলাম রিসর্টের ছাদ থেকে একটা সুন্দর ভিউ আছে। এটা হচ্ছে সমুদ্রের ভিউ, ছাদ থেকে দেখতে পাচ্ছ সামনেই, ভালো দেখা যাচ্ছে। এখানে যতদিন না নতুন কিছু রিসর্ট আছে এখান দিয়ে ভালো ভিউ আছে, হাওয়াও আছে এখানে সুন্দর। এসেই পেয়ে গেছে খিদে, তাই আমরা অর্ডার করেছি ঈদে হচ্ছে, এটা হচ্ছে পনির, কি চিলি পনির ড্রাই, চিকেন পকোড়া। আমরা বাইরে এনেছি, ভিতরে কথা বলছে ফোনে, তো বাইরে এনে তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিলাম আর কি। তারপর তো এরপর খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করি, এরপর লাঞ্চও করব, এরপর লাঞ্চ, বাট এটা আপাতত জাস্ট ছোটমোটো, হ্যাঁ ছোটমোটো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো মোটামুটি যা দেখলাম মেনুতে, একটা হচ্ছে পনিরটা হচ্ছে 220 টাকা, আর চিকেন পকোড়াটা 220 টাকা। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে দেখি বিচের দিকে যাবো, একটু রোদটা কমেছে। হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, আর এখানে সমুদ্র একদম সামনে চলে এসছে, পুরো জোয়ার চলছে। ওয়েদারটা কোথায় গেলি রে? ওফ, ওয়েদারটা কি লাগছে রে, হেবি না ওয়েদারটা? আর ওদিকে সমুদ্র কত কাছে দেখি, সেখানে কিন্তু এইটুকুই কিন্তু গ্যাপ। হ্যাঁ, ট্রায়াঙ্গেল না, বেশি ট্রায়াঙ্গেল করতে গেলে নিচে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল হয়ে যাবে অন্য। ঠিক আছে, সমুদ্র কেমন লাগছে, যাবি নাকি? এখন ডিরেক্ট পুল, এখানে
আবার পুলটা যেমন তোমাদের বললাম 3টে অবধি খোলা, আবার 3 থেকে 5টা মেনটেন্যান্সের জন্য বন্ধ। ওইটুকু টাইম, এখন ওয়েদারটা তো ভালো মনে হচ্ছে, ওইটুকু টাইমের জন্য সুন্দর নামতে পারতাম, বাট ঠিক আছে দেখা যাক। তাও নামবো, ওইটুকু টাইমে নামবো না, দেখা যাক। ঠিক আছে, এবার নিচে যাই। এই যে আমরা এখন ফাইনালি সব ব্যবস্থাপনা নিয়ে, এই যে ব্যবস্থাপনা নিয়ে এখন যাচ্ছি কোথায়? ব্যবস্থাপনা জাস্ট ট্রাভেল নিয়ে একটু পুলে নেবে, কারণ ওয়েদারটা হয়ে গেছে এরকম সুন্দর, চারিদিকে একদম। আর ব্যাপারটা যেটা বললাম 3টের সময় বন্ধ, এখন বাজে 2:30। ইয়েস, 2:45, সরি 2:45, মানে 10 মিনিট আছে আমাদের কাছে মোটামুটি। ইয়েস, আমরা যাই। বৃষ্টি জাস্ট দরকার, আকাশটা যা মনে হচ্ছে এই বৃষ্টি হলো বলে, বাট হোক আগে, ওটার জন্য ওয়েট করে আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি হবে কি হবে না, পুলেও তো আমরা নামবই। ওই জন্য ভাবলাম সকালবেলার এই ওয়েদারটা মিস করা যাবে না, কারণ রোদ নেই, চারিদিকে এরকম মেঘলা ওয়েদার, এই ওয়েদারে একটু পুলে না নামলে হয় না। সুন্দর পুল দেখতে পাচ্ছি, এবার আমরা একটু পুলে নেওয়া যাক। এই যে আমরা পুলে এখন দাপাদাপি করে, এখন আমাদের দুপুরের লাঞ্চ। ভাত ডাল আলু পোস্ত আমার, আর ওদের সবার ভাত ডাল আলু পোস্ত। হ্যাঁ, আর ওদের সবার চাইনিজ। আমরা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিলি ফিশ, হচ্ছে ভাত ডাল আলু পোস্ত। বাকি খাবার দাবার আমাদের দুপুরবেলা তোমাদের দেখালাম, যেরকম একটু আগে স্ন্যাক্স নিয়েছিলাম, ভালোই ছিল, ভালোই টেস্ট। স্ন্যাক্সের মধ্যে 2 পিস আমাদের বেঁচে গেছে, ওটা এখন আমরা টেস্ট বেশ ভালো কিন্তু। ইয়েস, আর কোয়ান্টিটিও ভালো। হ্যাঁ, কোয়ান্টিটিটা বলতে গেলে অনেকটা দিয়েছে। ইভেন কি আমাদের এই দেখ না, চিলি ফিশের কোয়ান্টিটি অনেকটা বেশি। ওটাই বলছি, আলু পোস্ত অনেকটা দিয়েছে, মানে হাফেরও বেশি আমি নিয়েছি, আবার হাফেরও বেশি আছে। বাহ, ভালো, কোয়ালিটিও ভালো। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই। গুড ইভিনিং। গুড ইভিনিং। এই যেটা হলো পুলটা এখন, ওইখানে আবার চেয়ার ফেয়ার পেতেছে, বাহ ভালোই লাগছে বেশ দেখতে। পুলটাও দারুণ লাগছে দেখতে। এখন যদিও বন্ধ ছিল, বাট লোকজন নেমে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 8টা অবধি তো, 5টা ও 5টা থেকে 8টা, ও সরি, ইয়েস। এবার আমরা যাচ্ছি বিচের পথে, একটু বসি, কাঁকড়া পাকড়া খাই, না হলে আর কি বা হলো। কি ভালো মানে কি বাস হলো যদি কাঁকড়াই না খাই, কাঁকড়া পাকড়া খাবো, একটু যাই। এই যেটা রাতের অ্যাটমসফিয়ার, এখানে আছে পুল, সুন্দর লাগছে পুলটা রাত্রিবেলা আলো টালো দিয়ে। আর এটা হচ্ছে পুরো রিসর্টটা, নাইস। এই যে আমরা সমুদ্রের ধারে এসে গেছি, কোন শাকে আমরা? স্মৃতি, হ্যাঁ স্মৃতিচরণেশ্বর। হ্যাঁ, অন্য যেগুলোতে আমরা গেছি মোটামুটি ওই এরকম মাচা টাইপের করা, এটা একদম সুন্দর লাইট ফাইট লাগানো, সুন্দর জায়গা অনেকটা। দেখতে পাচ্ছি জায়গাটা অনেকটা বড়, আর এখানে কাঁকড়া টাকড়া আছে। এখানে কাঁকড়াগুলোর সাইজগুলো বেশ ভালো, এগুলো বললো 350 করে, এগুলো বললো 500 করে। এই যে আমরা বিকেলে এখন বসেছি কফি নিয়ে, এই যে কফি, একটা করে কফি হচ্ছে। আর কি অর্ডার করলি? কাঁকড়া আর হলো একটা প্লেট চিকেন পকোড়া। আমাদের এখানে ফার্স্ট টাইম মানে এরকম টাইপের শাকে আমাদের। হ্যাঁ, এটা ভালো, সুন্দর জায়গা, এটা মোটামুটি একদম এখানে আসতে পারো, মানে একদমই 2-3 মিনিটের ডিসটেন্স। 2 মিনিট কি না, না সামনেই, একদম 1 মিনিট এখান থেকে, মানে আমাদের যেখানে আছে সেখান থেকে বিচ একদমই কাছে, এবার খুবই সামনে। তো আমরা এখানে বসে আছি এখন, সামনে সমুদ্র যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। ইয়েস, ভালো লাগছে। আমরা বসে আছি উইথ বিসলেরি সাথে বারিসালি। এই যে এই যে এই যে বিসলেরি, এই যে বারিসালি। হ্যাঁ, কি বলছিলিস? এই যে চলে এসছে কাঁকড়া, দেখতে একদম কাঁকড়াতে লেবু পড়ছে, খেয়ে দেখ কিরকম, কেমন হেভি। এই যে এটা হলো আমরা জাস্ট এলাম শ্যাক থেকে, এটা হলো উপরের থেকে ভিউটা, ভালো লাগছে দেখতে। কত পুরো এখানে দেখা, আমি দেখিয়েছিলাম তোমাদের যে এখানে অলরেডি ওরা চেয়ার ফের পেতে দিয়েছে, একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো লাগে। এটা মোটামুটি একটু কম খরচের উপরে, আমি বলবো ভালো রিসর্ট, তোমরা ট্রাই করতে পারো। আর আমরা বিচে যেখানে শ্যাকে যেখানে গেলাম, ওই স্মৃতিচরণ, তাই তো? স্মৃতিচরণ শ্যাক, যেটা ওখানে তোমরা খেতে পারো, সুন্দর জায়গা, ভালো সাজানো গোছানো, আর খাবার দাবারের টেস্টও খুবই ভালো। আমরা কাঁকড়াটা খেলাম, এত ভালো খেতে। আর আমরা খাবারে কি কি নিয়েছি বলে দে। আমরা নিয়েছি চিকেন ভর্তা, কড়াই চিকেন আর বাটার রুটি। খেতে কেমন? দারুণ, খাবার সত্যিই খুব ভালো, খুবই ভালো খাবার। বা নরমাল আমরা যে লাঞ্চে নিয়েছিলাম এটা বেশ ভালো, কোয়ান্টিটিও অনেকটা দেখতে পাচ্ছ। আমরা দুটো নিয়ে 4 জন মিলে খাচ্ছি, কোয়ান্টিটিও বেশ ভালো, আর খেতেও মানে খাবারও খুবই ভালো। চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদেরকে সব ডিটেলস যেমন দিই সব তোমাদেরকে দিচ্ছি। ওকে, বাই বাই, চাক দ্য ইন্ডিয়া। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, ফাইনালি এলাম আমরা রুমে আজকে। ফাইনাল শেষ করে, ইন্ডিয়ান ম্যাচ শেষ করে
তোমরা তো ভিডিওটা পরে দেখছো, কিন্তু এই এক্সাইটমেন্টটা আমরা ভিডিওতে না বলে পারলাম না। মানে এরকম একটা ফাইনাল দেখার পর এতক্ষণ আমরা সেলিব্রেশন করে তারপরে আমরা এখন আসলাম অনেকদিন পর এরকম একটা খেলা দেখলাম। তো হ্যাঁ, এবার তাহলে তোমাদেরকে বলে দিই এখানে কিরকম কি। ইয়েস, তাহলে আগে এখানে রুম কিরকম কি ভাড়া সেটা বলে দিই। তো আমাদের রুম পড়েছিল 2800 টাকা, মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট। ইয়েস, এখানে রুমে সবই তোমাদের যেমন দেখালাম সবই আছে, শুধু মিনি ফ্রিজ নেই। ওভারঅল কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, মানে ফ্রেন্ডলি হোটেল হোক বা যেটাই হোক, খাওয়া দাওয়ার বেশ ভালো। এটা মেনশন করতেই হয়। রাতে যেটা নিলাম, দুপুরে বলো বা স্ন্যাক্স যা নিয়েছিলাম, সবার কোয়ালিটি বেশ ভালো। মানে অনেক জায়গায় হয়তো মোটামুটি রিজনেবল প্রাইস, এমন না যে খুব মারাত্মক। হ্যাঁ, একদম একদম। আমরা মানে অনেক জায়গায় খেয়েছি, এবার অনেক রিজনেবল হোটেল আমরা কি দেখেছি, মানে ধরো বেসিক্যালি ধরো গ্রেভি টেভি কিছু নিলে বা কিছু, তো মোটামুটি সব করে গ্রেভিরই মোটামুটি একটা ধাঁচা হয়, এক টাইপেরই খাবার হয়। শুধু ধরো চিকেনের জায়গায় চিকেন, ফিশের জায়গায় ফিশ, মাটনের জায়গায় মাটন, ওরকম টাইপের কিছু একটা হয়। তো এই ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা রাত্রিবেলা কি নিলাম, আমরা নিয়েছি রুটি। হ্যাঁ, রুটি আর চিকেন ভর্তা। আর হ্যাঁ, চিকেন ভর্তা দুটোই গ্রেভিটা যেমন সুন্দর খেতে, সেরকম আলাদা মানে ডিফারেন্সিয়েট করতে পারো ভালো। দুটো গ্রেভি আলাদা খেতে, মানে এমন না যে একটার মধ্যেই তোমাকে দুটো আইটেম করে দিয়েছে। আর এটা বাদে কথা যদি বলি, যে ওয়াইফাই বলবো যে এভারেজের থেকে বেশি ভালো, দারুণের থেকে একটু কম, বাট এভারেজে চলে যাওয়ার মতন, হ্যাঁ, খারাপ বলবো না আমি। এবার টুকটাক আমি যেটা বলছি, শুরুতে ধরো আসলাম যখন টিভিটা একটু প্রবলেম করছিল, মানে চলছিল না, ওরা এসে সঙ্গে সঙ্গে চালিয়ে দিল, অসুবিধা নেই। তো ওরা মানে স্টাফ এখানে হেল্পফুল খুবই, মানে এখানে যারা যারা এসেছিল তাড়াতাড়ি, মানে লোকজন আসছে, খাবার দাবারও ঠিকঠাক তাড়াতাড়ি দিয়ে যায় যখন যেটা বলছি। শুধু টয়লেট্রিজটা একটু মানে ওরা মিস আউট করে গেছে বা দেয়নি, বা হয়তো ওদের এটাই নিয়ম যে ওইভাবে ফার্স্টে থাকবে না, কতজন গেস্ট আছে সেই হিসেবে ওরা দেবে, অনেক কিছু হতে পারে, আমরা জানি না। কিন্তু আমরা চেয়েছি যখন তখন দিয়ে দিয়েছিল, আমরা যখন চেয়েছি ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, কোনো চাপ। ইয়েস, হ্যাঁ। ওটা বাদে আরেকটা যেটা বলা, সেটা হচ্ছে এখানে যে 2800 টাকা মতো রুম আমাদের নিয়েছে, সেটা হচ্ছে আমরা এক সপ্তাহ আগে বুক করেছি, মানে হঠাৎ আমাদের ডিসাইড হচ্ছে বলে আমরা বুক করেছি। এটা তোমরা যদি অনেকদিন আগে যদি মোটামুটি ধরো এই 1 মাস আগে কি 1.5 মাস আগে যদি বুক করো, এটা কিন্তু তোমরা আরো কম দামে পেতে পারো। আর উইকডেজ আমি জানি না, উইকডেজে হয়তো একটু কম, আমরা তো অবভিয়াসলি উইকেন্ডে এসেছি, তো উইকেন্ডে মোটামুটি 2800 মতো, উইকডেজে হয়তো একটু কম হলেও হতে পারে। আর হচ্ছে আরেকটা জিনিস, আমরা যখন আসলাম এখানে রিসেপশনে বললো যে এদের কিন্তু ফুড প্যাকেজও আছে, তো তোমরা যদি চাও এখানে স্টের সঙ্গে ফুড প্যাকেজও নিতে পারো, যেটা হচ্ছে মোটামুটি হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে 650 বললো বেসিক মিল দিয়ে, মানে দুপুরবেলা মাছ, রাত্রিবেলা মাংস, সকালবেলা ব্রেকফাস্ট, বিকালবেলা স্ন্যাক্স নিয়ে 650 মতন, তোমাদের 650 কি 700 এর মধ্যেই হবে। আর স্টে ইনক্লুডিং ওদের ফুড প্যাকেজ আছে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এগুলো সব কাস্টমাইজেবল, মানে তুমি ওদেরকে বলবে সেই হিসাবে তোমাদের কিরম কি রিকোয়ারমেন্ট, ওই হিসাবে ওরা ফুড প্যাকেজ করে দেবে। এবার তুমি মাটন নেবে না ফিশ নেবে না কি, মানে ধরো পমফ্রেট নেবে, তোমার একটু প্রাইস তো বাড়বে অবভিয়াসলি, কিন্তু অ্যাভেলেবল আছে অপশন, তোমরা ওইটাও ট্রাই করতে পারো, কারণ খাবার দাবার এখানে ভালো বলেই বলছি। হ্যাঁ, এটা বাদে এখানকার চেক ইন চেক আউটটা হচ্ছে, এখানে চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 11টা, যেমন হয় ওরকমই। ব্রেকফাস্ট আছে 10:30 অবধি, এই জাস্ট কালকে তোমাদেরকে দেখাবো সেটা, হ্যাঁ যেটা তোমাদের কালকে দেখাবো, বেশ ভালো। হ্যাঁ, মানে ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারো, এখানে কম খরচার মধ্যে আসতে পারো। মানে অনেকেই হয়তো তোমরা চাইছিলে যে মন্দারমণিতে আমরা যেগুলোতে এসেছি একটু ধরো হায়ার সাইডে আছে, একটু দাম বেশি, এটা একটু কম দামের মধ্যে তোমরা ভালো মোটামুটি পেয়ে যাবে। তো চলো আজকে এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টে। টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। কেমন হলো ঘুম? অ্যাজ ইউজুয়াল দারুণ। দারুণ। রিসর্টে এসে তো ভালোই ঘুম হয় বলে, একদম পড়ে একদম। আমি তো নর্মাল, আমি না, আমার ভালো, আমার বেশি তো নর্মাল। ইয়েস, আমি সকালবেলা উঠে একটু সমুদ্র দেখে আসলাম, সমুদ্র দর্শন করে আসলাম, দেখলাম ভালোই। এই ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাবো ব্রেকফাস্টে। এই যে আমরা ব্রেকফাস্ট নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, মোটামুটি অপশনস ঠিকই আছে, ঠিক আছে না মোটামুটি। হ্যাঁ, ছোলার ডালের এখন কিছু জলটাই রয়ে গেছে। হ্যাঁ, এখানে ডালটা নেই সেরকম, ডিম আর সুজির পোলাও, হ্যাঁ এটা কি সুজির পোলাও, এরকম দেখিনি তো, আমি দেখিনি, বডি বানিয়ে দিলাম। ওটা কি আছে? এটা হচ্ছে চাউমিন। তাহলে yet another trip ends to মন্দারমণি। অনেকদিন পর ভালো এক্সপেরিয়েন্স ছিল, হোটেলও ভালোই ছিল। ব্রেকফাস্টে একটু অপশনস কম, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ভালো। আর অপশনস কম হলো, টেস্ট কিন্তু ভালোই, মানে যে আমি তোমাদের বললাম রাতের বলো দুপুরের বলো, টেস্ট ভালো। ইয়েস, আর জিজ্ঞেস করলাম ওরা প্যাকেজ যেটা তোমাদের কালকে বলছিলাম, এটা স্টে আর ফুড নিয়ে মোটামুটি ধরো 2000 টাকা পার হেড একটা প্যাকেজ আছে, মানে তার মধ্যে স্টে আর ফুড ইনক্লুডেড, মানে 4 বেলা ফুড। এক্স্যাক্টলি। আর ফুডে ওরকম মানে ধরো দুপুরে তোমাদের মাছও থাকবে, রাতে মাছ চিকেনও থাকবে। এবার ধরো তোমরা এক্সট্রা কোনো ভেটকি নিতে চাইলে, আবার রাতে মাটন নিতে চাইলে, সেটার জন্য তোমাদের আলাদা পে করতে হবে। ইয়েস,
আর রুমের ভাড়া তো সব তোমাদের বলেই দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।